যে ওই কিউ সমান সিভি পর্যন্ত হয়েছিল না, যে কিউ ইকুয়াল টু একক সিভি, পরিমাণটা। তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ভি, যেটা আমি বোঝাতে চাইছিলাম যে যদি তুই ভি ইকুয়াল টু 2 বলিস 2, ওকে, তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ভি, কিউ বাই 2, এইটা হবে তো, তাই তো? তাহলে তাহলে আমার তখন কি হবে, আমি এভাবে বলতে পারি 2c ইকুয়াল টু কিউ, এইভাবে বলতে পারি। তার মানে এইটা ডেফিনেশনটা কেমন আসবে, আমি যদি এখানে বলি এটা কিরকম ভাবে বলবো, যে পরিবাহীর বিভব 2 একক বৃদ্ধি করতে যে পরিমাণ আধান লাগে সেটা তার ধারকত্বের দ্বিগুণ হয়, হচ্ছে না? অসুবিধা কিছু নাই, কিন্তু আমরা ফ্যামিলিয়ার কোনটাতে, আমরা সিতে কমফোর্টেবল না 2c তে কমফোর্টেবল? কোনো একটা, হ্যাঁ, কোনো একটা বিষয় যখন আমরা পরিমাপ করতে চাইবো, আমরা 1 থেকে শুরু করবো, তো কথাটা আমি কি বলছি বুঝতে পারছি? ওইটাই একমাত্র কারণ, এখানে অন্য কিছু কারণ নেই। তাহলে জাস্ট আমরা এটা বোঝাতে চাইছি যে কোনো পরিবাহীর বিভবটাকে যদি আমি 1 একক বৃদ্ধি করতে চাই তাহলে আমার কতটা আধান লাগছে, সেটা দিয়ে আমি ধারকত্বটাকে প্রকাশ করতে পারি। আমি আন্দাজ করতে পারছি যে ওই পরিবাহীটার ধারণ ক্ষমতা কি রকম, ক্যাপাসিটেন্স কি রকম হতে পারে। মনে কর আমার কাছে সি ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই ভি আছে, মনে কর কোনো একটা ধারকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভি সমান 1 একক বৃদ্ধি করতে সাপোজ ধর 2 কুলম আধান লাগছে, কারো ক্ষেত্রে ধর আরেকটা সেট আছে, আরেকটা আমার কাছে ধারক আছে যেটাতে ধর ভি সমান 1 একক বৃদ্ধি করতে আমার কিউ সমান 3 লাগছে। তাহলে আমি বলবো কি একটা ধারকত্ব সি সমান হচ্ছে যে, একটা ধারকত্ব হচ্ছে যে সি সমান 2, আর একটা ধারকত্ব হবে সি সমান 3। তাহলে আমি এখান থেকে কম্পেয়ার করতে পারছি না যে কার ধারকত্ব বেশি কার ধারকত্ব কম, বুঝতে পারলি ব্যাপারটা? ওই জন্য আমরা ডেফিনেশন দেওয়ার সময় প্রতি এককে বলি, যে পার ইউনিটে বলি, ঠিক আছে? যেটা আমি আবার সেই এর এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে মার্কস যেভাবে আমরা দেওয়া হয় সব জায়গায় ওটাই করা হয়, কিউ ডিভাইড বাই ভি, পার ইউনিট পোটেনশিয়ালে কতটা আমার কিউ লাগছে সেটাই সি, আর অন্য কিছু না। তাহলে দিস ইজ দ্য ডেফিনেশন অফ সি, আমি বলতে পারি, বা কিউর সঙ্গে আমার সি এর যে রিলেশন। তাহলে বুঝতেই পারছিস আমি যখনই কোনো একটা নতুন কোয়ান্টিটি আমি পেলাম, প্রথমে আমার এটা কি জানতে হবে, ইউনিটের ডাইমেনশন। ডেফিনেশনের পরে আমার কি জানা উচিত, ইউনিটের ডাইমেনশন। তাহলে এটা এমপ্লাই করছে কি, সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ভি, ওকে। তাহলে দেখ এখন আমি সিজিএস এবং এসআই পদ্ধতিতে এর ইউনিট বলবো। তাহলে সি এর বলতো সিজিএস ইউনিট কি হতে পারে, তাহলে আমি কিউ সিজিএস ইউনিট বলবো স্ট্যাট কুলম ডিভাইড বাই স্ট্যাট ভোল্ট। তাহলে স্ট্যাট কুলম পার স্ট্যাট ভোল্ট, এটাই কি বলা হবে, স্ট্যাট ফ্যারাড, স্ট্যাট ফ্যারাড। আর যদি আমি এর এসআই বলি তাহলে কুলম পার ভোল্ট, কুলম পার ভোল্টটাকে বলা হয় শুধু ফ্যারাডে। ফ্যারাডে কিন্তু নয়, ফ্যারাড, ঠিক আছে? তো ফ্যারাড হচ্ছে সায়েন্টিস্টের নাম, আর এর ইউনিট হচ্ছে ফ্যারাড, এফ এ আর এ ডি। এবার দেখ এই ফ্যারাডে ওটা কেমিস্ট্রি সূত্র আছে। কেমিস্ট্রি সূত্র কে বললো? ওই মানে কেমিস্ট্রিতে আছে বলা হয়ে গেল আর কি, সেই সেই কেমিস্ট্রি সিলেবাসে আছে, সূত্রটা কেমিস্ট্রি সিলেবাসে আছে বল। সেই হ্যাঁ, ওগুলো ফিজিক্সের সূত্র, কেমিস্ট্রি সূত্র বলতে হয় না, তড়িৎ বিশ্লেষণের সূত্র, তাই তো? এইটা বলতে পারতিস তুই। হ্যাঁ 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 ওই আর কি, তড়িৎ বিশ্লেষণে ফ্যারাডের সূত্র। আচ্ছা সে যাই হোক, এরকম মিস্টেক আমাদের কথাবার্তা হতেই পারে। তো সি বাই ভি হচ্ছে ফ্যারাড। তাহলে দেখ ফ্যারাডের সঙ্গে স্টেট ফ্যারাডের কি রিলেশন আছে না, 1 ফ্যারাড সমান হচ্ছে যে 1 কুলম ডিভাইড বাই 1 ভোল্ট, এটা আমি বলতে পারি। এবার দেখ 1 কুলমটাকে যদি আমি স্ট্যাট কুলমে নিয়ে যাই কত হয়, 3 ইন্টু 10⁹, তাই তো? 1 কুলম সমান কত ছিল, 3 ইন্টু 10⁹ স্ট্যাট কুলম ছিল না? 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট ছিল। তাহলে এটা যদি নিয়ে যাই তাহলে 9 ইন্টু 10⁻11 হয়ে যাচ্ছে স্ট্যাট ফ্যারাডে, ঠিক আছে? তেমনি এর ডাইমেনশন আমি যদি নির্ণয় করতে চাই
ডাইমেনশন কত হবে? কিউ ডাইমেনশন ডিভাইড বাই ভি এর ডাইমেনশন। কিউ সমান কত হয় বল? আই ইন্টু টি, এটা আইটি লিখতে পারি ডাইমেনশন। আর ভি মানে কত বল? ডাব্লিউ সমান W কিউ। by W by Q। Q। তাহলে ডাব্লিউ বাই কিউ, তার মানে উপরে আইটির হোল স্কয়ার হয়ে যাবে, আর নিচে ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে বল ইন্টু সরণ, তাহলে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তার মানে ফাইনালে যেটা হচ্ছে এম ইনভার্স এল ইনভার্স টু টি টু দি পাওয়ার -2, আর উপরে আছে টি স্কয়ার, তাহলে টি টু দি 4 হবে। পাওয়ার 4 হবে। হ্যাঁ, 4। আই ইনভার্স, আই ইনভার্স বা এ ইনভার্স, ঠিক আছে? এটাকে এ আই দুটো দিয়ে প্রকাশ করা। আচ্ছা, আই স্কয়ার, হ্যাঁ I স্কয়ার হবে সে। আই স্কয়ার, বা এটাকে কেউ এইভাবে লিখতে পারে এম ইনভার্স টি টু দি পাওয়ার 4 স্কয়ার, ঠিক আছে? এটাকে এ দিয়েও প্রকাশ করা হয়, ঠিক আছে? এইবারে দেখ আমার পরিবাহীর ধারকত্বটা তাহলে কি কি বিষয়ের উপর নির্ভর করছে সেটা একটু বোঝা দরকার। পোটেনশিয়াল উপরে তো নির্ভর করবে, এই বোঝাই যাচ্ছে। কারণ পোটেনশিয়ালটা অ্যাকচুয়ালি কি, আমি এইভাবে ভাবতে পারি, একটা হাইটের সঙ্গে আমি তুলনা করলাম, যে একটা মনে কর কন্টেনারের জল ধারণ বা লিকুইড ধারণের ক্ষমতা কতটা হবে, সেটা তো তার হাইটের উপর ডিপেন্ড করবেই, এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নাই। যত বেশি হাইট হবে তত বেশি ধরবে। তাহলে তাছাড়া আর কি কি বিষয়ের উপর ডিপেন্ড করবে ভোল্ট পোটেনশিয়াল ছাড়া? কিউ যে প্রপোর্শনাল টু ভি হয় এটা তো আমরা বুঝতেই পারছি, প্রথমেই বললাম। তাহলে ভি এর উপরে তো ধারকত্ব নির্ভর করবেই, কারণ সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তাছাড়া ধারকত্ব আর কি কি বিষয়ের উপর নির্ভর করবে সেগুলো আমরা দেখব, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য, যে বিভিন্ন বিষয়ের উপর ধারকত্বের নির্ভরতা। বিভিন্ন বিষয়ের উপর ধারকত্বের নির্ভরতা এগুলো পরীক্ষার সাহায্যে প্রমাণ করা যায়। তোদের দেখবি ছায়ার বইতে একটা এক্সপেরিমেন্ট করে দেওয়া আছে, কিন্তু আমরা এখানে এক্সপেরিমেন্ট গুলো করার দরকার নেই, আমরা কেবলমাত্র ফ্যাক্টটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা যেটা বলছি যে 1 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পরিবাহীর আকার এবং আকৃতি। এই তিনটা বিষয় মানে 2 নম্বরের কোশ্চেন পড়ে যায়। পরিবাহীর আকার ও আকৃতির উপর নির্ভর করে। আর একটা কিসের উপর নির্ভর করে? পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করবে। পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করবে। আর একটা বিষয়ের উপর নির্ভর করবে, যেটা হচ্ছে অন্যান্য পরিবাহীর উপস্থিতি। অন্যান্য পরিবাহীর উপস্থিতি, এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে। কোশ্চেন আছে কিভাবে নির্ভর করে। তাহলে আমরা দেখেছি যে সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ভি। তাহলে তুই বুঝতেই পারছিস যে আধানটা কি, আধানটার ধারণ ক্ষমতা। এই ধারকের ধারকত্ব মানে কি? আধান ধারণের ক্ষমতা। তাহলে একটা পার্টিকুলার আধান ধারণের ক্ষমতার জন্য সিটা ভি এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল ফর এ কনস্ট্যান্ট কিউ। ফর এ কনস্ট্যান্ট কিউ সিটা কি হবে? প্রপোর্শনাল টু 1/v। তার মানে ভি এর হ্রাস বৃদ্ধির উপরে ডিপেন্ড করবে যে সিটা কিরকম হবে। এবং এই যে আমি 3টা পয়েন্ট লিখেছি, এই 3টা পয়েন্টের সঙ্গে ভি এর কি যোগাযোগ আছে আমি বোঝার চেষ্টা করব। ভি এর যোগাযোগটা বুঝতে পারলে আমি বুঝতে পারবো সিটা কিরকম হবে। তোরা যখনই এটা রিলেট করতে পারবি না ব্যাপারটাকে, তখনই তোরা এই বিষয়টার সঙ্গে রিলেট করার চেষ্টা করবি, তাহলে এটা ধারকত্বটা সব থেকে ভালো বুঝতে পারবি। যে একটা কন্টেনার হচ্ছে একটা পরিবাহী, আর এখানে লিকুইডটা হচ্ছে যে চার্জ। এখানে যে লিকুইডটা আমরা রাখছি সেই লিকুইডটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু চার্জ, ঠিক আছে? আর এইটা হচ্ছে যে এই কন্টেনারটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট টু কন্ডাক্টর, পরিবাহী। তাহলে পরিবাহী আধান ধরে রাখতে পারে, তেমনি একটা কন্টেনার, যে কোনো কন্টেনার লিকুইড ধরে রাখতে পারে। এইভাবে তোরা ভাববি। এখন বিষয়টা দেখ যে ভি মানে কি অ্যাকচুয়ালি লেভেল, তাই তো?
ওয়াটারের লেভেল, ঠিক আছে। তাহলে যদি কোনোভাবে একটা পার্টিকুলার কন্ডাক্টরের ওয়াটার লেভেলটা বেড়ে যায়, তার মানে কি বলবো আমি, একটা একটা ওয়াটার লেভেলটা মনে কর যদি একটা একটা ফিক্সড মনে কর, একটা ফিক্সড হাইটের জন্য হাই মানে এখানে কি কিউটা ফিক্সড মানে কি, এখানে কি অ্যামাউন্টটা ফিক্সড, লিকুইডের অ্যামাউন্টটা ফিক্সড। অ্যামাউন্টটা ফিক্সড, আর এখানে আমি কি ফিক্সড বলছি, কিউটা ফিক্সড। তাহলে ফিক্সড অ্যামাউন্ট অফ কিউর জন্য বা ফিক্সড অ্যামাউন্ট অফ লিকুইডের জন্য যদি হাইটটা বেড়ে যায়, তাহলে তুই সেই কন্টেনারটার ধারকত্ব বেশি বলবি না কম বলবি? কম হবে। কম হবে, কারণ সেটা তখনই সম্ভব যদি মনে কর এটা সরু হয় এর থেকে, তবে তো একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ লিকুইডের জন্য হাইটটা বেশি হবে। তার মানে বুঝতেই পারছিস এর ধারণ ক্ষমতা কম। ইন দ্য সিমিলার ওয়ে, যদি আমার ভিটা বেশি হয়ে যায় ফর এ ফিক্সড কিউ, যেহেতু কিউটাকে আমি ফিক্সড বলে দিয়েছি, তার মানে কি সিটা হ্রাস পাবে। আর ভিটা যদি কম হয় তাহলে সিটা বেশি আছে বলতে পারবো, ওর সি বেশি। একটা পার্টিকুলার দুটো মনে কর আমার কাছে, এই যে দুটো মনে কর আমার কাছে কন্টেনার আছে, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ফিক্সড অ্যামাউন্ট অফ লিকুইডের জন্য একটা কন্টেনার থেকে আরেকটা কন্টেনারের হাইট বেশি হয়ে যাচ্ছে জলের, তাহলে যার হাইট বেশি হয়ে যাচ্ছে তার মানে তার ধারণ ক্ষমতা কম আছে। এটা সেটা কার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, চার্জের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে পরিবাহীর আকার ও আকৃতির উপর নির্ভর করবে। তাহলে বুঝতে পারছিস একটা পরিবাহীর ক্ষেত্রফল যদি বেশি হয়, তার অর্থ কি, তার পোটেনশিয়ালটা কম, ভি হচ্ছে যে কম। কেন ভি কম, তার কারণ দেখ, এইখানে হাইটের সঙ্গে আমি তুলনা করলে বুঝতে পারবো যে যেটার মনে কর নিচের এরিয়াটা বেশি থাকবে, যে কন্টেনারটার, তার হাইট কম হবে, তার মানে আমি বলতে পারি এর ভি কম পরিবাহীর যদি ক্ষেত্রফল বেশি হয়, তার মানে কি এর ধারকত্ব বেশি। বুঝতে পারছিস যে ডাইরেক্টলি আমি বুঝতে পারছি ভি কে দিয়ে না বললেও, যে একটা বেশি যদি ক্ষেত্রফল সম্পন্ন পরিবাহী থাকে তার সারফেসে জায়গা বেশি থাকবে, তো তাহলে আধান বেশি থাকবে, কারণ আধান তো সারফেসে থাকে শুধুমাত্র কন্ডাক্টরের। আধান কোথায় অবস্থিত হয়, কন্ডাক্টরের সারফেসে অবস্থিত হয়। তার যদি সারফেস এরিয়া খুব বেশি থাকে, ক্ষেত্রফল যদি বেশি হয়, ধারকত্ব বেশি হবে। এবং ক্ষেত্রফল বেশি হওয়া মানে কি, তার বিভব কম আছে, তাই তো ধারকত্ব বেশি। আমি এইভাবে এক্সপ্লেন করতে পারি। তার মানে এখানে আমি বুঝতে পারছি যে পরিবাহীর আকার আকৃতির উপর কিভাবে বৃদ্ধি পাবে না, ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে ধারকত্ব বেশি হবে, সারফেস এরিয়া যদি বেশি হয় তাহলে সি বেশি হবে। আচ্ছা, পারিপার্শ্বিক মাধ্যমের উপর কিভাবে নির্ভর করবে, দেখ পারিপার্শ্বিক মাধ্যমের উপর কিভাবে নির্ভর করবে। এখানে যদি একটা পারিপার্শ্বিক মাধ্যম থাকে, অন্য কোনো মাধ্যম থাকে, বায়ু ছাড়া অন্য কোনো যদি মাধ্যম থাকে, মনে কর বায়ু মাধ্যম থাকলে হবে না, কারণ বায়ু মাধ্যমের কোনো পোলারাইজিং পাওয়ার নাই। তাহলে দেখ অন্য কোনো যদি মাধ্যম থাকে তাহলে কি হবে, সে এর পোটেনশিয়ালটাকে হ্রাস করে দেবে। অন্য কোনো যদি মিডিয়াম থাকে, কেন পোটেনশিয়ালটাকে হ্রাস করে, আমরা জানি যে এয়ার মিডিয়ামে পোটেনশিয়াল যদি ভি হয়, একটা কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের পোটেনশিয়াল কত হবে, ভি বাই কে হবে, তো 1/k গুণ হয়ে যায়, ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল সব কমে যায়, হ্রাস পেয়ে যায়। তাহলে বুঝতেই পারছিস আশেপাশে যদি একটা ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে, তাহলে ডাইইলেকট্রিক মিডিয়ামটা থাকার জন্য কি হবে, এর পোটেনশিয়াল হ্রাস পেয়ে যাবে। তাহলে পোটেনশিয়াল হ্রাস পেয়ে গেলে কি হবে, আবার ইন দ্য সেম ওয়ে ক্যাপাসিটি বেড়ে যাবে, সি বেড়ে যাবে, ক্যাপাসিটি বেড়ে যাবে, ক্যাপাসিটেন্স বেড়ে যাবে। তাহলে এখানেও একই রকম ভাবে বলতে পারি যে বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যম, কারণ ডাইইলেকট্রিক মিডিয়াম যদি থাকে, তাহলে সেই ডাইইলেকট্রিক মিডিয়াম থাকার জন্য কি হবে, এই ক্যাপাসিটি বৃদ্ধি পাবে। ইন দ্য সেম ওয়ে অন্যান্য পরিবাহীর উপস্থিত থাকলে ওটা হতে পারে। অন্য একটা পরিবাহীর কাছে যদি অন্য পরিবাহী থাকে, তাহলে কি হবে, এইটা মনে কর একটা পরিবাহী আছে, এই পরিবাহীর পাশে মনে কর আর একটা পরিবাহী আছে, ঠিক আছে। তো বিশেষ করে যদি এই পরিবাহীটা আবার ভূসংলগ্ন পরিবাহী হয়, এটা যদি ভূসংলগ্ন পরিবাহী হয়, তাহলে কি হবে, এর পোটেনশিয়ালকে হ্রাস করে দেবে। কিভাবে এর পোটেনশিয়ালকে হ্রাস করবে, আমরা যখন প্রিন্সিপাল অফ ক্যাপাসিটর পড়বো, ওইখানে পড়বো, একটু পরেই আছে।
একটু পরেই আমরা প্রিন্সিপাল অফ ক্যাপাসিটারে যাব। প্রিন্সিপাল অফ ক্যাপাসিটার, ক্যাপাসিটারের মূল প্রিন্সিপালটা কি, সেখানে গেলেই আমরা এটা দেখতে পাবো যে যদি একটা মনে কর ভূসংলগ্ন পরিবাহী থাকে, তাহলে সেই ভূসংলগ্ন দুটো মনে করো পরিবাহী আছে, একটা পরিবাহী আছে জাস্ট, আর এই একটা পরিবাহী আছে। তার মধ্যে একটা পরিবাহীর পাশে একটা পরিবাহী থাকা মানে এর ভি হচ্ছে ডিক্রিজ করবে, ভি হ্রাস পাবে, ভি ডিক্রিজ করবে। এখন যদি সেটা ভূসংলগ্ন পরিবাহী হয় আরো বেশি ডিক্রিজ করবে। কিভাবে ডিক্রিজ করবে আমি দেখাবো একটু পরে প্রিন্সিপাল অফ ক্যাপাসিটর পড়ার সময়। তাই যদি হয় তাহলে ভি ডিক্রিজ করা মানে কি ক্যাপাসিটর বৃদ্ধি পাবে, সি বৃদ্ধি পাবে, ক্যাপাসিটেন্স বৃদ্ধি পাবে। তাহলে বুঝতে পারছি তিনটা কেসেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে কি হচ্ছে। আমি এটা এক্সপ্লেন, ব্যাপারটাকে আমি এক্সপ্লেন করলাম, সবগুলো আমি এক্সপ্লেন করছি ফিজিক্যালি, বাট দিস অল ক্যান বি প্রুভড এক্সপেরিমেন্টালি, যেটা হবে। ঠিক আছে, তাহলে বিভিন্ন বিষয়ের উপর ধারক, এটা পরিবাহী ধারকত্ব কিভাবে নির্ভর করে নিশ্চয়ই তোরা বুঝতে পারলে। এবং তুই বুঝতেই পারছিস যে যদি ভি হ্রাস পায় তাহলে যেহেতু ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে, তাহলে একটা পরিবাহীর পরিবর্তে আমি যদি দুটা পরিবাহী রাখি সুবিধা হবে। দেখ, কারণ আমি বললাম যে দুটা পরিবাহী রাখলেই কি হচ্ছে, বিভব হ্রাস পেয়ে যাচ্ছে, বিভব হ্রাস পেলে কি হবে, তার ধারকত্ব বৃদ্ধি পাবে। দুটো পরিবাহী মিলে যদি একটা ক্যাপাসিটর তৈরি করা হয় তার ধারকত্ব বেশি হবে। তাই আমরা পরবর্তী ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর গুলো পড়বো সেখানে সবসময় দুটো পরিবাহীর কম্বিনেশন থাকবে ক্যাপাসিটর মানে। ঠিক আছে, যদিও আমরা ক্যাপাসিটর একটা যে কোনো কন্ডাক্টরকে একটা ক্যাপাসিটর বলতে পারি। যেমন ধর তোর কাছে একটা সিম্পল কাচের প্লেট আছে, সেটা একটা ক্যাপাসিটর, কিন্তু আমি এটাকে সার্টেন ওয়েতে যদি তৈরি করি এরকম ভাবে কাচের প্লেটটাকে, তাহলে কি হবে, এর ধারণ ক্ষমতা বেশি হবে। তাহলে আমরা জাস্ট জিওমেট্রিকটা চেঞ্জ করে আমরা মূল যে স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর গুলো তৈরি করব। তার জন্য আমরা দুটো পরিবাহী দেবো বিভিন্ন জিওমেট্রিক্যাল শেপের, সেটা আমরা পরে দেখবো। ঠিক আছে, তো নেক্সট তোরা আরেকবার জয়েন করে এই টাইমটা তো শেষ হয়ে গেল।